হ্যালো আমার ইয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। আজকে আজকে কী বার বলো তো? দাঁড়াও দেখি। আজকে বুধবার, 8:30 বাজে। বুধবার 8:30 থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে মেয়েকে টিউশন দিয়ে এসেছি, আর ওকে আমি ছাতু গুলে দিয়েছি। ও ছাতু খেয়ে টিউশন চলে গেছে। আর এখন আমি ভাত বসিয়েছি। তো তরকারি পাতি সব বেলায় করব, যেহেতু বেলার অপশানটা আছে বেলাই করব। আর এখন আমি আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। মেয়ে ওই আলু সিদ্ধ ঘি ভাত ওকে মেখে দেবো, ও খেয়ে দিয়ে স্কুল চলে যাবে। তারপর এসে যদি ওর ইচ্ছে হয় তাহলে মাছ ভাজা করব, বেলায় একটু মাছের ঝাল করব। আর এখন আমার গলাটা একটু আছে, কিন্তু আমার মানে সর্দিটা এখন ঠিক আছে অনেকটা। তো চলো চা করব। তো চা নিয়ে বসি। আর কালকে বাসি রুটি দুখানা বেঁচে গেছে, তো সেটা দিয়েই সকালের জলখাবারটা সারি। তাহলে আর মুড়ি খেতে হবে না। চা দিয়ে বাসি রুটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। সেটা যদি হয় দুধ চা, তাহলে তো কোনো কথাই নেই। দুধ চা হলে তো কোনো কথাই নেই। দুধ চায়ের সঙ্গে চা দিয়ে খাবে, তাই দিয়েই ভালো লাগে। বাসি লুচি, বাসি পরোটা, বাসি রুটি কোনো কিছুরই নেই। তাহলে চলো ভিডিওটাও স্টার্ট করে দিয়েছি। তো তোমরা সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটা খারাপ লাগবে না। চলো নিচেই যাই। আর এখন বুঝতেই পারছো আমি এখন উপরের ঘরে আছি, কেননা এখানে রান্না বসিয়ে এখন ভিডিও আপলোড করলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করে দিই। তো ভিডিও আপলোড হয়ে গেছে, যেহেতু তোমাদের প্রতিদিন 9টার সময় আমি ভিডিও দিচ্ছি, তো ওই জন্য ভিডিও আপলোড করা হয়ে গেছে। আর তো ওই জন্য আমি এখানে বসে আছি। আর এই যে ঘরের জানলাও খুলে দিয়েছি। সমস্ত কিছু কাজই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও আমার ঘুম ঘুম ভাবটা যাচ্ছে না। তো তার জন্য একটু চা খেতে হবে, জানো তো। তো চা নিয়ে আসি। আর আজকে আর রুটি ভাজবো না, আজকে শুধুই রুটি খাবো। কেননা এত সকালবেলাটা এত ভালো লাগছে না। আবার মেয়েকে আনতে যেতে হবে। ও বলে দিয়েছে তাড়াতাড়ি আনতে যাবে। মাথায় আমি শ্যাম্পু করব। আমি বললাম যে তোর শুক্রবার শনিবার স্কুল ছুটি আছে, তখন কর। বলছে না, মাথায় খুশকি হয়েছে, এত প্রচণ্ড ওর মাথায় খুশকি হয়েছে না, যে পুরো এই খুশকিগুলো পুরো এই ধারগুলো এসে জমা হচ্ছে। তো চলো নিচে এখানে ভাত ফুটছে। চলো একটু চা খাই, ঠিক আছে? চাটা বসাই। এইরকমভাবে হাতে আমি ক্যামেরা নিয়ে কাজ করতে পারবো না, ঠিক আছে? এখন আমি লাভি। নিজের জন্য 1 কাপ চা আর এই যে 2টো বাসি রুটি নিয়ে জানলার ধারে বসে খাওয়ার মজাই আলাদা। মানে পাখি গাছপালা মানে প্রকৃতি দেখতে দেখতে সকালবেলাটা আরম্ভ, চা খাওয়া, এর থেকে আনন্দের আর কিছু আছে? বাসি রুটি দিয়ে চা ওই দিয়ে সকালের জলখাবারটা সেরে নিয়ে চলে এলাম ঘরে বিছনাটা তুলতে। কেননা বাসি বিছনা পড়ে আছে, মেয়ে আবার স্কুল যাবে।
তো ওই জন্যে রেডি হয়ে নিয়েছি, মেয়েকে ওইদিকে ভাত বেড়ে দিয়েছি, ও ওইদিকে ভাতটা খাচ্ছে আর আমি এইদিকে চলে এসেছি বিছনাটা গুছোতে। ওকে বললাম তুই ওপরেই খা। তো ওপরে ওকে গ্যাসের সামনেটা করে ওকে ভাত মেখে দিয়ে এসেছি। ওর ছোট্ট যে পাখা আছে সেই দিনকে যে তোমাদের দেখালাম, সেই ছোট্ট পাখাটা নিয়ে ও ওখানে খেতে বসেছে। আমি ততক্ষণে টুক করে গিয়ে চলে এসেছি বিছনাটা গুছোতে, কেননা অনেক তারপর কাজকর্ম আছে। আর এই যে সবাই জামা কাপড়গুলো মানে ভাঁজ করা থাকে, সেগুলোকে ভাঁজ ভেঙে ভেঙে সব পরে নেয়, কিন্তু আর ভাঁজ করা আর হয় না, সেইগুলো অনেকটাই জমে জমে পড়েছিল। তো সেইগুলো এখন হাতে যেহেতু একটু সময় আছে, মেয়ের এখনও খাওয়াটা শেষ হয়নি, তো ওর খেতে প্রচণ্ড দেরি। আমি খাইয়ে দিলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ওকেও তো শিখতে হবে না খাওয়াটা। তো নিজের হাতে খাওয়ার মজাই আলাদা থাকে। তো ওকে আমি মেখে ঝুঁকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এসেছি। এখানে ওর জল ভরে রেখে দিয়েছি। আমি বললাম তুই আস্তে আস্তে বসে বসে খা। তো এইদিকে আমার বাসি বিছনাটা তো ঝাড়া হয়ে গেছে, বিছনার চাদরটা টান টান করে রেখে দিয়েছি। আর এখন কেন বলো তো, 1 সপ্তাহ হয়ে গেছে কিন্তু তাও আমি বিছনার চাদর পাল্টাইনি। তার কারণ হলো জোড়ো বিছনা, তো একচোটে সব মিটে যাওয়ার পর একেবারে বিছনা সমস্ত কিছু গুছিয়ে তারপর বিছনা চাদরটা পাল্টে নেবো। আর 2 দিন যাক, তারপরে বিছনার চাদর পাল্টে নেব। আর এখানে খাটটা যেহেতু 2 দিন মোছা হয় না, এত মানে ধুলো, মানে এত মানে উড়ো ধুলো, মানে ধুলোগুলো কিন্তু তেল চিটে নয়, হালকা ফুলকা ধুলো, যে একটু ঝাড় দিয়ে মানে ঝাড়লেই ধুলোগুলো চলে যায়। তো সেই ধুলোগুলো 2 দিন মোছা হয় না, খাটেতে একেবারে চাই হয়ে বসেছিল। তো সেটাকে একটু মুছে নিলাম, আর নিয়ে তারপর ঘর দোরটাকে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই বেলচাটা না মেলা থেকে কিনেছি, জানো তো, খুব সুবিধে হয়। যেহেতু আমার ঘর থেকে বেরিয়েই বাথরুম, তো আর বাথরুমের মধ্যে মানে কাপড় কাচা, বাসন মাজা সব কিছুই মানে করতে হয়। যেহেতু আমার ঘরটা অনেকটা ছোট, মানে আমার জায়গাটা অনেকটা ছোট, তো ওই জন্য বাইরে তো মানে ইয়ে করার জন্য, বাসন টাসন মাজার জন্য বা কাপড় কাচার জন্য জায়গা তো নেই। তো সেহেতু বাথরুমের মধ্যেই সমস্ত কিছু করতে হয়। আর রান্নার কাছেও আমার জলের কানেকশান এখনও অবধি করা হয়নি, জানো তো। তো পয়সা কড়িও তো লাগবে, 2 পয়সা কড়ি হাতে থাকলে তবে তো করবো না। তো ওই জন্য হয়ে ওঠে না, সমস্ত কিছু এখন বাথরুমের মধ্যেই করি। সামনে পা পোছ দিলেও 2-3 বার ব্যবহার করার পরেও সেটা ভিজে যায়, তো সেটা ভিজে গেছে, ছাদে শুকুর দিয়ে এসেছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর মোছা কমপ্লিট। একেবারে দুদিকে 2টো কড়া বসিয়ে দিয়েছি, এই যে। আর মাছের নুন হলুদ মাখাচ্ছি। ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বার করে রেখে দিয়েছি মাছগুলোকে। তো সেগুলো বরফ ছাড়লো, তারপর মানে বরফ শুধুমাত্র এমনি ছাড়েনি, তাকে জল দিতে হয়েছে, দিয়ে তারপর বরফ ছাড়াতে হয়েছে। এই একদিকে শাক ভাজা আর একদিকে মাছ ভাজা বসিয়ে দেবো, নাহলে এখানেই অনেকটা সময় হয়ে গেছে। তারপর আমার মেয়েকে আনতে যেতে হবে। তো মাছটা ভাজা বসিয়ে দিই, তেলটাও গরম হয়ে গেছে। তো তোমরাও সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এত গরম লাগছিল, মানে ওই ড্রেসটা পরে মেয়েকে স্কুল দিতে গেছিলাম, এসে ভালো লাগছিল না শরীরটা, একটু শুয়ে পড়েছিলাম 10 মিনিট মতো। তো তারপর উঠে আনাজ টানাজ কুটেছি, আর আমি মানে ড্রেস আর চেঞ্জ করিনি। তো ওইটাই, ওই জন্যে সেই জামা কাপড় পরেই কাজ বাজ করে নিয়েছি, নিয়ে এখন গরমকাল, রোদ্দুর একেবারে ফাটছে, একেবারে মানে সূর্য ফেটে আগুন বেরিয়ে আসবে। তো চলো, তেল গরম হয়ে গেছে, চলো মাছগুলো ভাজা বসিয়ে দিই। হ্যাঁ,
বন্ধুরা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? আমি কিন্তু মাছের ঝাল তো করছি, কিন্তু মাছের ঝাল করার সময় কিন্তু আমি টমেটো দিইনি। টমেটোর কথাটা একদম ভুলে গেছি। যখন এডিট করছি তখন দেখছি যে এই মাছের ঝালে তো টমেটো দিইনি। এখানে মাছের তেলের চচ্চড়ি হচ্ছে। চচ্চড়ি নয়, মাছের তেল ভাজা করবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। সবাইরই দর্শকদের মতো ভালো লাগবে সেটা। আর এটা জানো তো, আমার মেয়ে যদি দেখে যে এরকম তেল ভাজা হচ্ছে বা তেলের গন্ধটা যদি পায়, তোমাদের এই পচা পচাগুলো খেতে হয়। হ্যাঁ, যত সব এত পৃথিবীতে এত ভালো খাবার আছে, খেতে পারো না, যে পচা পচাগুলো খায়। ও থাকলে ঘরে একেবারে মানে কী ঝামেলামেলি করে। হ্যাঁ, তো আজকে মুখটা খারাপ বলে ভালো লাগছে না বলে পটল আলু দিয়ে করিনি। আজকে শুধু পেঁয়াজ দিয়ে করবো, নাহলে অনেকটা হয়ে যাবে, কে খাবে। আর এইখানে মাছের ঝুড়িটা ফুটছে। এখানে তেলটাও ভাজা হচ্ছে, একটু লাল লাল হোক, হলে তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। চলো পরে আসতে হবে, ভাজাটা করে নিয়ে এটা অনেকটা সময় লাগবে, বসে ছিটিয়ে ঝিটিয়ে বসে বসে ভাজতে হবে। পুরো ঘেমে নিয়ে স্নান হয়েছি। শাক ভাজা হয়ে গেছে, শাকটাকে তো আর আলাদা করে ঢালিনি, কেন সকালে রান্না হলে ঢালা হয়, কিন্তু এখন বেলায় এই তো খেয়ে নেবো, তো ঢেলে আবার শুধু শুধু বাসন গোসন করলে আবার মেয়েকে আনতে যাবো, অনেকটা তাড়াহুড়ো আছে, তো এই জন্য এই শুদ্ধ রেখে দিয়েছি। তোমাদের দেখিয়েছি আমি কী কী রান্না করেছি, তাও আরেকবার তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। তো খুব জোর খিদে পেয়ে গেছে, এখন ঘড়িতে বাজে দুটো। তো কী কী রান্না করেছি তোমরা জানো, তাও আমি আর একবার তোমাদের দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে মাছের তেল, এরকম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যায় না, হ্যাঁ, লাল লাল হয়ে গেছে। এখানে এই যে হালকা পাতলা করে পেঁয়াজ দিয়ে, আদা বাটা দিয়ে, একটু রসুন বাটাও দিয়েছি অল্প, দিয়ে মাছের ঝাল করেছি। এই দাঁড়াও, এখানে এই যে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে শাক ভাজা, নটে শাক ভাজা কালকে একটু রেখে দিয়েছিলাম, সেইটাই করেছি। আর এখানে এই যে সকালের ভাত। তো চলো আগে এইখানটা পরিষ্কার করে নিই, জানো তো, পরিষ্কার করে নিয়ে তারপর খেতে বসবো, নাহলে গ্যাসটা অপরিষ্কার হয়ে থাকলে খেয়ে মানে ঠিক মন বসবে না খেতে বসতে। তো আগে পরিষ্কার করে নিয়ে তারপর খেতে বসবো। হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমাদের সকলকে জানাই গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটা টিকটক টিকটক করে বলছে সে এখন 5টা বাজে। তো সবে ঘুম থেকে উঠলাম, মেয়ে এখন ম্যাগি করেছে, তো ওর জন্যই ম্যাগি করেছে, তো ও পরিমাণটা বুঝতে পারে না, অনেকটা বেশি হয়ে গেছে। তো আমাকে বলল, মা তুমি একটু খেয়ে নাও। আমি বললাম শুধু খাবো না, তাহলে আমাকে একটু ডিম ভাজা
করতে হবে। বললো আমিই করে দিচ্ছি বলে ও ডিম ভাজা করে দিল, আর এখানে আমি বসে খাবার খাচ্ছি। আর এই দিকে এই দেখো আমার বর কী করছে, ও ফোন দেখে দেখে ও কিছু একটা ফোনে দেখছে। তো যেটা ওর খুব ভালো লেগেছে ওই জন্য ও ওই দিকে দেখছে, ও যদিও বা ওর কাজের জিনিসই দেখছে। তো চলো খেয়ে দিয়ে নিয়ে তারপর সন্ধে দিতে যাব। মেয়ে ম্যাগি করেছিল, তো অনেকটা পরিমাণে করে ফেলেছিল, তো ও খেতে পারে না, লাস্টে আমায় দিয়ে দিয়েছে যে মা আমি খেতে পারছি না, তুমি একটু খেয়ে নাও। তো ও খেতে পারে না, সেটা আমায় দিয়ে দিয়েছে। আর দিয়ে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে মুখ হাত পা ধুয়ে নিয়ে চলে এসেছি সন্ধে দেবো। সন্ধে হয়ে গেছে, তো সকলকে জানাই শুভ সন্ধ্যা। তো সন্ধেবেলা সন্ধ্যাটা দিয়ে তারপর চা করবো, চা করে নেব আর মেয়ের দুধ জাল দেবো। চা দুধ জাল দিয়ে নিয়ে যাব, নিয়ে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর আজকে ভাবছি রাত্রিরে রান্না করব পটল আলুর তরকারি করতে পারি, তো পটল আলুর তরকারি আর ওই রুটি করবো। কেননা এই জ্বর সর্দি থেকে উঠলো আমারও, এই যে শরীরটা মানে গা হাত পাটা ব্যথা ব্যথা, আজকে দুপুরেও ওষুধ খেয়ে তবে শুতে হয়েছে, এত গা হাত পায়ে যন্ত্রণা করছিলো। তো প্যারাসিটামল খেয়ে নিয়েছি, ওফ এত মশা না। তো প্যারাসিটামল খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তারপর দুপুরবেলা একটু লম্বা ঘুম দিয়েছি। মেয়েকে অতি অবশ্যই নিয়ে এসে, তো স্কুল থেকে ওকে নিয়ে এসে তারপর একটা লম্বা দেখে ঘুম দিয়েছি, দিয়ে তারপর হয়তো ঘুম থেকে উঠে দেখতেই পেলে যে ম্যাগি খাওয়া হলো। তো তাহলে চলো সন্ধ্যাটা দিয়ে নিই, সন্ধ্যাটা দিয়ে নিয়ে চাটা করি। চা আর রাত্রিরে তো সেরকম কিছু রান্না করার নেই। তো বন্ধুরা আমার এই যে চায়ের পাতাটা দেখতেই পাচ্ছ, চায়ের পাতা একদম পুরো শেষ হয়ে গেছে। তো চায়ের পাতা কেনা হয়নি, কেননা বর 1 মাস যাবৎ কাজে যেতে পারছে না, তো মাইনে পায়নি, তো ওই জন্যে খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তো কি আর করা যাবে, কোনো রকমে খালি দিন যাপন করা। এখানে চা দুধ জাল দেওয়া হয়ে গেছে, চা দুধ জাল দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রিরে তো পটল আলুর তরকারি আর রুটি করবো। তাহলে চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, গুড নাইট।